তো হয়ে গেছে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে কোনো গেমিং অনেক কিছুই না, কিছুই হবে না। আর আজকে হবে শুধু কিছু আমাদের মানে কিছু লাইফ স্টোরি বলবো। যেমন আমার ছোট পিসি ইটালি মিলানোতে থাকে, কারণ বাংলাদেশে এখন অবস্থা খারাপ তো জানি। তো এই জন্য ইয়াতে থাকে, ইটালি মিলানোতে থাকে। তো ওদের ওদের মানে খরচ, ওরা কিভাবে খায়, ওরা কিভাবে বসবাস করে, ওরা কিভাবে স্কুলে যায়, কিভাবে ওদের আসা চলতেছে, তো এটাই দিয়ে আজকে চলবে। তো লেটস গো ভিডিও। পিতলের একটা পাতিল, এটাতে বেশি মানি প্ল্যান্ট রাখি। এটা আমার খুব পছন্দ, এটা দেখতে অনেক সুন্দর। এটা পিসি নিজে হাতে বানাইছি। এটা একটা মানি প্ল্যান্ট, অনেকগুলো মানি প্ল্যান্ট আছে আমার বাসায়। আরেকটা শেড আছে, এটা দেখো, এটা বেশি খুব পছন্দ করে। এগুলো সব পুরান, এগুলো একটা ইউজার মার্কেট থেকে কিনছি, কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর। আরও আছে দেখো, এই তো এখানে করিডোর, এখানে দুইটা গাছ রাখছি, আর এগুলা হাড়িটা রাখছে। ড্রয়িং রুম দেখো, এটা একটা দিবানো, সরি সোফা। তারপরে এখানে দেখো দুইটা খাট আছে। রাত্রেবেলায় এটা সরাই দিই, সেন্টার টেবিলটা সরাই দিলে, নিচেটা টান দিলে আর এবার যে এখানে থাকে। সোফাটাও বেডগুলো সরালে একটা খাটের মতো, দেখছো, বড়। আর এটা কি পিসের ব্যাম্বো প্ল্যান্ট, অনেক বড় হয়েছে এবারে গাছটা। এগুলো পিসি করেছে, হাতে উঠে পিসি করেছে, এগুলো অনলাইন থেকে নিয়ে আসছে। এর থেকে বড় বাসা দিয়ে আর কী করবো বলো। এই যে বাসাটা 550 ইউরো মান্থলি পে করতে হয় ভাড়া। তারপর হচ্ছে তোমার ডিসেম্বর আর জানুয়ারি মাসে কারেন্ট বিল আর গ্যাস বিল আসছে 700 ইউরো। ও মাই গড। ওরা বলে দিনের বেলা সবাই বলবে ওদের পার্সোনাল রুমের দরকার, রাত্রে এসে সবাই বাবার সাথে থাকবে আর মার সাথে থাকবে। আমি বলো নিয়ে কী করবো। ওই দেখো কত বুক, কিন্তু পড়ার নাম নাই, বুকের অভাব নাই। প্রত্যেকটা রুমে রুমে বুক আছে, শুধু শোপিস সাজা রাখছে, পড়ে না। ওই আর এবার বড় বড় ডিকশনারি এগুলো পড়ে না, সেটা তো স্কুল থেকে পড়ে আসি শেষ। তারপরে এটা বাহিরে, ওইটা একটা জানালা, এটা বাহিরে। আর এটা কি একটা গাছ, নাম জানি না ঠিক, তবে খুবই সুন্দর। টিভিতে আজান দিচ্ছে। এখানে পিসি মাঝে মাঝে ক্যান্ডেল রাখি যখন আমরা অনুষ্ঠান করি, পেস্তা করি। তারপরে ভ্যালেন্টাইন্সের সময় আর যে ওর বাপি একটা দিছিল, ফ্লাওয়ার দিচ্ছে। তারপরে এটা ছোট্ট একটা সাউন্ড বক্স, এটা একটা প্ল্যান্ট, তার নাম জানি না। আর এগুলো আসলে আমার রাত্রিবেলা খায়, এগুলো একটা ফ্রুট, খুব মজা, ফ্রি সুগার। ইফতারের টাইম হয়ে গেছে, দেখো পিসির একটা খেজুর আর 20 গ্রাম, 20 গ্রাম থেকে এখানে একটু বেশি হয়েছে, কেন আর এবার যাও খাবে। 20 গ্রাম হচ্ছে বাদাম হচ্ছে, কেন পিসি ইচ্ছে বেশি কিছু খাইতে পারবো না এখন, আমি নিউট্রিশন ফলো আপে থাকি। আমার এই ইফতারের খাবার হচ্ছে এইটুকু। আর রাতেরবেলা 8:30টার সময় পিসি খাবো আজকে হয়েছে ক্রেকাস, একটা সালাতো, একটা বিস্কুট, এটাকে কী বলে, একটা নোনতা বিস্কিট, আর ভেজিটেবল, আর হচ্ছে চিকেনের ব্রেস্ট, 20 গ্রাম পাস্তা। ওকে, তোমার সাথে কেন কথা বলছি জানো, তুমি তোমার বাপ আর পিসি কার সাথে শেয়ার করবো, এখন তোমার দাদাভাইও নাই, দাদুও নাই, কার সাথে শেয়ার করবো, সব কিছু আজকে শেয়ার করছে, ঠিক আছে। ভালো থাকিও, মনে কষ্ট নিও না, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ। এটা হয়েছে পিসির বেডরুম, ওই দেখো হাতের পুতুলের অভাব নাই। আর এরকম 2 বস্তা পিসি স্টোর রুমে রাখে এসছি, কি গুছাইতে সময় লাগে, ওগুলো ধুইতে সময় লাগে। দেখছো খাটটা অনেক বড়, আমরা তুমি আসলে পিসির সাথে থাকি একসাথে। তারপরে পিসির ড্রেসিং টেবিল, আর এই আলমারিটা পুরাটাই আশিক মামার আর আমার। আর এটা আগে এখানে একটা ছোট্ট খাট ছিল, এখন ফেলে দিছি, এটা এখন আলমারি নিচ্ছি। আর জারিবার জন্য এক পাট আরিবার গুছিয়ে রাখি ওগুলোও। তারপরে কত ব্যাগ দেখছো,
প্যাশন করে। আর এই পাটা আর্জারটা কোনো সময় গুছায়, কোনো সময় বেশি গুছাই দিই। তারপরে ওটারে আমি আমার সেন্ট রাখছি দলসি কাব্বানি। ও বলে এগুলো ওর, কিন্তু না ওর না। প্রতি ম্যারেজ ডেতে পিসিকে মামা গিফট করে। সেন্ট এবার ম্যারেজ ডেতে করেছে, এটা খুব ভালো। এবারে করেছে এটা ডায়মন্ডের রিং গিফট করেছে, এটা পিছপাশে অনেক গাছ আছে। এটা হচ্ছে বাহিরের সাইড, পিছনে একটা পার্ক আছে অনেক বড়। বাইরের গাছ আছে, কিন্তু শীতের গাছগুলো বছর অনেক শীত, পিসের গাছগুলো সব বড় মরে গেছে। এটা যে পেন্সিলের বক্স। তারপরে এগুলো হচ্ছে ফটো, যখন ও ছোটোবেলায় ছিলাম বলতে পারো না, বলে ছোটোবেলায় ছিলে। এটা আর্যা, এটাও আর্যা, দেখছ। তারপরে সে একটু গুছাই গাছে সবসময় রাখি, কেন হচ্ছে যে আর এবার টিচাররা, ইটালিয়ান টিচাররা বাসা আসে, যখন সময় পাই পিসে ঘর গুছিয়ে রাখি। আর ওরা এলোমেলো করে না, খুব একটা এলোমেলো করে না, ভালো বাচ্চা, আল্লাহ ভালো করুক। করেছে যে 1 মাসের পানি নিয়ে আসি, প্রতি 1 মাসে একবার পানি নিয়ে আসতে হয়। আর এই যে জ্যাকেট, কেন এত আলমারি লাগে জানো? এক একজনের 8-10টা করে জ্যাকেট লাগে। আজকে মাইনাস পড়ছে, মাইনাসের জ্যাকেট। আজকে একটু টেম্পারেচার দেখে দেখে জ্যাকেট পরতে হয়, ড্রেস পরতে হয়, সেজন্য অনেক আলমারি লাগে, অনেক কাপড় লাগে। নির্ভীক, এটা হচ্ছে পিসির কিচেন। আজকে সারাদিন বাইরে ছিলাম, পিসি গুছাইতে পারি না। আর গাছ দেখো, পিসি পছন্দ করি গাছ। তারপরে এগুলো কি জানো? এগুলো হচ্ছে আঙ্গুর সম্ভবত, হ্যাঁ আঙ্গুর বড় বড়। আর দেখি নেই, প্রথম দেখছি। কিউই, খুব মজা, খুব মিষ্টি। তারপর এগুলো তো অরেঞ্জ। তারপর এটা হচ্ছে জুতার আলমারি। আর পিসির আরেকটা গাছ, নাম জানি না, আরেকটা গাছ, এটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য রুমের থেকে নিয়ে আসছি। পিসির আরেকটা গাছ, এগুলো ঘরে হিটার চলে বেশি, যেন ঘরে থাকে না, ঘরে থাকলে মরে যায়, যেন পিসিগুলো কিচেনে নিয়ে আসছি। তারপরে এই যে চুলা, আজকে সিদ্ধ ফুলকপি। তারপর তোমার আজকে রান্না করে গেছে, পিসি কাজে ছিলাম। আর এখানে হাঁসের মাংস জান্টু রান্না করে দিয়েছিল। তারপরে এটা এখানে এই সাইডটা পিসির বাহিরের সাইড। আচ্ছা, এবার এটা হচ্ছে করিডোর, এটা মেন গেট, এটা দিয়ে ঢুকি। তারপরে যাই, এটা হচ্ছে পিসির বাথরুম। এটা অনেক বড়, এগুলো গুছাইতে পরিষ্কার করতে অনেক সময় লাগে রে বাবা। এটা বাথটব, এটাতে গোসল করে মাঝে মাঝে পিসি হাতে কাপড় ধুই। আমাদের বাংলাদেশের কাপড় যেগুলো সুতি কাপড়, এগুলো ওয়াশিং মেশিনে দিলে নষ্ট হয়ে যায়, এর জন্য 2টা বালতি পিসি রাখছে। দেখছো?